হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ভারত জুড়ে বইছে সাইয়ারা ঝড়। সেই ঝড়ে কাঁপছে তরুণ তরুণীরা। কেউ কেঁদে বুক ভাসাচ্ছেন, কেউ বা হলেই অজ্ঞান হয়ে পড়ছেন। সিনেমার গল্প যেন বাস্তব জীবনকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছে নিয়াজ শুভ। দর্শকের মনে প্রেমের জোয়ার এনেছে মোহিত সুরির সাইয়ারা। সিনেমা হলে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। কেউ মনের চাপা কষ্ট জানান দিচ্ছেন চোখের জলে, কেউ বা প্রিয় মানুষটিকে রেখেছেন আলিঙ্গনে। সাইয়ারা যেন এক জীবন্ত প্রেমের গল্প, যা অনুভব করে দর্শকের চোখের পানি বাদ মানছে না। পর্দার গল্প যেন দর্শকের জীবনেরই অংশ হয়ে উঠেছে। ভারতের বিভিন্ন সিনেমা হলে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিস্ময়কর। ভোপালের এক প্রেক্ষাগৃহে সাইয়ারা চলাকালে শ্বাসকষ্ট শুরু হয় এক যুবকের। এক নারী সিনেমা হলেই অজ্ঞান হয়ে পড়েন। এদিকে সিনেমাটি দেখার সময় চিৎকার শুরু করেন আরেক যুবক। স্ক্রিনের সামনে দাঁড়িয়ে নিজেই নিজের বুকে আঘাত করতে থাকেন। বলিউডের নতুন দুই মুখ আহান পান্ডে ও অনিক পাড্ডার প্রেম শুধু দর্শককে কাঁদাচ্ছে এমন নয়, সিনেমা হলেই প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসার মুহূর্ত উদযাপন করছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় দর্শকের উন্মাদনার ভিডিও ছড়িয়ে পড়ায় গতি বেড়েছে সাইয়ারার ব্যবসায়। অনেকেই মনে করছেন ভিডিওগুলো একেবারেই প্রচারের অংশ। চলতি বছরের সর্বোচ্চ আয়ের প্রেমকেন্দ্রিক সিনেমা সাইয়ারা। অল্প সময়েই বক্স অফিসে দাপট দেখিয়েছে সিনেমাটি। সিনেপ্রেমীরা বলছেন বলিউডে নতুন ইতিহাস লিখছে সাইয়ারা। নিয়াজ শুভ, সময় সংবাদ। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননায় ভূষিত হচ্ছেন এই অভিনেতা। ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এরপর দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অধরায় ছিল। তবে অবশেষে ঘুচল সেই আক্ষেপ। কে হবে নতুন মার্ক জাকারবার্গ? চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে একাধিক তারকার নাম। তবে শেষ অবধি সিলিকন ভ্যালির আলো ছায়ায় ঘেরা জগতে কে থাকবেন তা জানতে মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা। বিস্তারিত তানভীর হাসানের রিপোর্টে। 15 বছর পর আসছে দ্য সোশ্যাল নেটওয়ার্ক 2। এবারে কিস্তি নির্মিত হচ্ছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের আলোচিত অনুসন্ধান সিরিজ দ্য ফেসবুক ফাইলস অবলম্বনে, যেখানে ফেসবুকের নানা ক্ষতিকর অভ্যাস, বিষাক্ত কর্মসংস্কৃতি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। দ্য সোশ্যাল নেটওয়ার্কে তুলে ধরা হয়েছিল ফেসবুকের শুরুর দিনগুলো, যেখানে মার্ক জাকারবার্গ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে মনোনয়ন পান জেসি আইজেনবার্গ। তবে সিকুয়েলে এই অভিনেতা না ফেরায় শুরু হয়েছে জল্পনা। নতুন জাকারবার্গ নিয়েই এখন আলোচনা তুঙ্গে। চরিত্রটিতে একাধিক অভিনেতার নাম শোনা গেলেও সে দরে এগিয়ে আছেন সাকসেশন তারকা জেরেমি স্ট্রং। তবে সিকুয়েলের ক্ষেত্রে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। অন্যান্য চরিত্রে পুরনো তারকাদের কেউ ফিরছেন কিনা সে বিষয়েও নীরব প্রযোজক সংস্থা। এদিকে প্রথম কিস্তিতে শুধু চিত্রনাট্যকার হিসেবে যুক্ত থাকলেও এবারের সিকুয়েলে পরিচালনার দায়িত্বে থাকছেন অ্যারন সরকিন। নতুন সিকুয়েল কতটা চমকপ্রদ হয় সেটি দেখতে অপেক্ষার পালা শুরু হয়েছে সিনেমা প্রেমীদের মাঝে। তানভীর হাসান, সময় সংবাদ।
সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে কুসুম, শশী ও কুমুদের জীবনের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা এর ৯০ বছরের বর্ষপূর্তিতে এই উপন্যাসকে বড় পর্দায় নিয়ে এসে নিজের বহুদিনের ইচ্ছেকে মেলে ধরলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়, যেখানে এক অনন্য চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিস্তারিত জানাতুল দোলনার প্রতিবেদনে। নদীর ধারে এক নিঃসঙ্গ গা, যেখানে জীবনের গতিও যেন হেঁটে চলে ক্লান্ত পায়ে। সেই জীবন, সেই যন্ত্রণার গল্পই এবার উঠে এলো রূপালী পর্দায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা সুমন মুখোপাধ্যায়ের ক্যামেরায় পেল নতুন ভাষা, নতুন জীবন। এই উপন্যাস শুধু কাহিনী নয়, এক জটিল সমাজচিত্র। পরিচালক সাহসিকতার সঙ্গে তুলে এনেছেন ১ শতাব্দী পুরনো এক অজগায়ের জীবনযাত্রা, মানুষের মনস্তত্ত্ব আর আত্মসংকটের নির্মোহ গল্প। ছবির কেন্দ্রে রয়েছেন শচীন, একজন হতাশ চিকিৎসক। চরিত্রটিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। তার জীবনের টানাপোড়েনে আছেন দুই নারী, কুসুম চরিত্রে জয়া আহসান এবং কিরণময়ী চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায়। পর্দায় জয়ার সংলাপহীন অভিনয়ই যেন হয়ে উঠেছে ছবির ভিত্তি। এবার দর্শক অপেক্ষার অবসান হলো। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। এখন দেখার পালা সিনেমা প্রেমীদের মন কতটা ছুঁয়ে যেতে পারে জয়া আহসানের এই ছবিটি। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। বার্মিংহ্যামের রাস্তায় শোভাযাত্রায় শেষ বিদায় নিলেন সঙ্গীত কিংবদন্তি ওজি অসবর্ন। ব্ল্যাক সাবাথের এই ফ্রন্টম্যানকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সব বয়সী ভক্তরা। বিদায়ের ক্ষণে শহর বলছে প্রিন্স অব ডার্কনেস চিরকাল বার্মিংহ্যামেরই সন্তান। বিস্তারিত ফারদিন মাজহারের প্রতিবেদনে। বার্মিংহ্যামের রাস্তায় হাজারো মানুষের ভিড়, হাতে ফুল, চোখ ভেজা। জন্মশহরে ফিরলেন ওজি অসবর্ন, তবে জীবিত নয়, শববাহী গাড়িতে। ব্ল্যাক সাবাথের ফ্রন্টম্যানকে শেষ বিদায় জানাতে বুধবার শহরের ব্রড স্ট্রিট হয়ে এগিয়ে যায় শোভাযাত্রা। ৭৬ বছর বয়সে মৃত্যুর পর এই শহরই তার সঙ্গীত জীবনের সূচনা ও সমাপ্তির সাক্ষী হল। স্ত্রী শ্যারন ও সন্তানেরা কিছু সময়ের জন্য ভক্তদের সঙ্গে আবেগ ভাগ করে নেন। শহরের বিভিন্ন বয়সী মানুষ, শিশু থেকে শুরু করে ৭০ প্রবীণ ভিড় করেছিলেন। এটাই প্রমাণ করে যে সঙ্গীত প্রজন্মের সীমানা মানে না। ব্ল্যাক সাবাথের গল্প শুরু হয় ১৯৬৮ সালে বার্মিংহ্যামে, যখন ৪ প্রতিষ্ঠাতা সদস্য কারখানার একঘেয়ে জীবন থেকে মুক্তির পথ খুঁজছিলেন। আক্রমণাত্মক অথচ সুরেলা মেটাল সাউন্ড, মঞ্চে অসবর্নের অনন্য উপস্থিতি এবং ভরা কণ্ঠ, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন প্রিন্স অব ডার্কনেস। তবু শেষবারের মতো চলতি বছরের জুলাইয়ের শুরুতেই ভিলা পার্কের কালো সিংহাসনে হাজারো ভক্তদের সামনে দেখা যায় তাকে। ফারদিন মাজহার, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।